একটা সময় মনে হতো তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না। তোমার সাথে কথা না হলে বোধ হয় নিঃশ্বাস আটকে মারা যাব। মনে হতো তুমি যদি না থাকো কিংবা আমি তোমায় হারিয়ে ফেলি তবে জীবনটা থমকে যাবে, জীবন থেকে সব রং হারিয়ে যাবে। কিন্তু দেখো, তুমি চলে যাওয়ার পর আমি ঠিকই বেঁচে আছি, কারণ বাঁচতে হয়। তুমি যখন কথা বলা বন্ধ করে দিলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছিল, তবে মারা যায়নি। প্রতিটা মুহূর্ত তোমার কথা, তোমার স্মৃতি বুকের ভেতরটা তোলপাড় করেছিল। প্রতিদিন পাগলের মতো শুয়ে বসে কেঁদেছিলাম। খাবারগুলো কেমন যেন গলায় আটকে থাকতো। কতগুলো রাত না ঘুমিয়ে কাটিয়েছি। আমার চোখের জলের কাছে মাথার বালি সেরে গেলেও তোমার ইগো হারেনি। দিনের পর দিন কষ্ট পেয়েছি, তবুও দেখো কি সুন্দর বেঁচে আছি। আসলে তুমি হেনা বেঁচে থাকার কষ্টের তীব্রতা সহ্য করতে পারবো না বলে বোধহয় মনে হতো মরে যাব। তারপর সময় গেল অনেক। এখন আর তোমার সাথে কথা হয় না বলে আগের মতো নিঃশ্বাস আটকে আসে না। এখন রোজ 3 বেলা পেট ভরে খাওয়া দাওয়া করি, রাতে সময় মতো ঘুমাতেও যাই, বন্ধুদের সাথে সিনেমা দেখি, হাতে মেহেদি পরি, চোখে কাজলও দেই। কাজিনের বিয়েতেও আজকাল উপস্থিত থাকি। খুব স্বাভাবিকভাবেই জীবনযাপন করছি, কেননা চাইলেই সবাই বিচ্ছেদের পর নেশায় ডুব দিতে পারে না, দেবদাস হয়ে ঘুরে বেড়াতে পারে না, সন্ন্যাসী হয়ে দেশান্তরী হতে পারে না। কিছু মানুষ চাইলেও পরিস্থিতি, পরিবার, সমাজ এসব থেকে পালিয়ে বেড়াতে পারে না। আমিও পারিনি প্রিয়, তাই তো তোমার না ভালোবাসাকে বুকে নিয়ে আজও বেঁচে আছি। তবে কষ্ট এখনও হয়, সেই কষ্টগুলো কেবল নাম বদলে দীর্ঘশ্বাস হয়েছে। কোনো এক মধ্যাহ্নে ভিড় বাসের জানালা দিয়ে আসা বাতাস জানে সে দীর্ঘশ্বাস কতটা ভারী। তোমাকে এখনো ভালোবাসি কিনা জানি না, তবে তোমায় আজও ভুলতে পারিনি, হয়তো পারবও না, কারণ বিশ্বাস ভাঙা মানুষগুলোকে ভোলা যায় না। এখন তোমার কথা মনে পড়লেই বুকে একটা চিনচিনে ব্যথা অনুভব হয়, মাঝে মাঝে মন খারাপও হয়, তবে এসব এখন সয়ে গেছে। এখন তোমায় ভেবে কান্না আসলে আমি চোখ মুছি, নিজেই নিজেকে সান্ত্বনা দিই এই বলে যে যারা চলে যায় তারা কখনো ফিরে আসে না। জীবনে সবাই থেকে যেতে আসে না, কিছু মানুষ আসে শিক্ষা হয়ে। তুমিও তাই। তুমি আমার জীবনে না আসলে আমি অনেক কিছু শিখতে পারতাম না, মানুষ চিনতে পারতাম না। রোজ একটু একটু করে মরতে মরতেও যে বেঁচে থাকা যায় তোমায় ভালো না বাসলে বুঝতে পারতাম না। কেবল ভালোবাসা দিয়ে কাউকে ধরে রাখা যায় না, তোমার সাথে পরিচয় না হলে জানতামই না। তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো যে ভালোবাসার চাইতেও রূপ, সৌন্দর্য, টাকা পয়সা এসবের মূল্য বেশি। তুমি না আসলে বাস্তবতা কি সেটা জানতামই না। আমি জানতামই না কি করে কষ্ট চেপে রেখে হাসতে হয়। তুমি আমার জীবনে না আসলে আমার মতো নরম মনের মানুষটা কখনো এতটা স্ট্রং হতে পারতো না। জীবন যুদ্ধে হেরে গিয়েও আবার উঠে দাঁড়ানোটা শিখতেই পারতো না। আপনজনেরা প্রায়ই অভিমান করে বলে যেদিন দূরে চলে যাব বুঝবে। আমরা অনেকেই হেসে উড়িয়ে দিই, কখনো ভাবি হয়তো ইমোশনাল ব্ল্যাকমেল করছে। অনেক অভিমান নিয়ে যিনি প্রতিনিয়ত আপনাকে দূরে চলে যাবার কথা বলছেন, আপনার সেই কাছের মানুষটি তখন আপনার অবহেলায় মরে যান না। হয়তো আপনার উদাসীনতা দেখে তিনি আপনাকে ছেড়েও যান না, কিন্তু যতবারই একজন মানুষ আপনাকে দূরে চলে যাবার কথা বলছেন, তিনি একটু একটু করে আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছেন। প্রতিনিয়ত তার এই দূরে যাওয়াকে আপনি হয়তো অনুভব করতে পারছেন না। শারীরিক দূরত্বকে আমরা অনেক বড় করে দেখলেও মানসিক দূরত্বই যে আসল দূরত্ব তা আমরা বুঝি কমই। একজন মানুষ অবহেলা, লাঞ্ছনা পেতে পেতে কাছের মানুষ থেকে অনেক দূরের কেউ হয়ে যান। হঠাৎ আমরা একদিন অনুভব করি পাশেই শুয়ে বসে থাকা মানুষটি আমাদের কাছের কেউ নন, অনেক দূরের কেউ হয়ে গেছেন। তখন তাকে কাছে টানবার কোনো ফিরতি পথ থাকে না। এদেশে বহু দম্পতি যোজন যোজন দূরত্বে থেকে দিব্যি সংসার করে যাচ্ছেন, অথচ আমরা বিচ্ছেদকেই কেবল দূরে যাওয়া ভাবি, সংসারকে ভাবি কাছে থাকা। যাপিত জীবনের অবসাদ নিয়ে একটা নির্জীব সম্পর্কে একজন দূরের মানুষ নিয়ে সংসার করে কত মানুষ। যিনি দূরে চলে যাবার কথা বলছেন তাকে আটকান, আপনার থেকে দূরে যাবার জন্য তাকে কোথাও যেতে হবে না। আপনার পাশের বালিশে শুয়েও তিনি আপনার থেকে অনেক দূরের কেউ হয়ে বাঁচতে পারেন। এই শহরের আবেগগুলো মেঘেদের ডাকঘরে পৌঁছে না, এর আগেই হয়ে যায় আকাশচুরি। হাসিরা চাপা পড়ে যায় জমাট দীর্ঘশ্বাসে, সামাজিকতার নাটাইয়ে বাধা থাকে মলিন ইচ্ছেগুলি।
এই শহরে কান্নারা ভালোবাসার কাছে পৌঁছায় না, এর আগেই বদলে যায় সম্পর্কের ঠিকানা। ইন্টারনেটের সবুজ চোখে জীবন্ত লাশগুলো চেয়ে থাকে, মন ভাঙা আত্মাগুলো খুঁজে মাটির বিছানা। এই শহরে কেউ কারো না, তবুও চোখগুলো কেন যেন চেয়ে থাকে অদ্ভুত সব স্বপ্নের জল ভরে। মুখে কিছু না বললেও মনে জমে কত কথা, স্টার নামে জমে এত ব্যথা। কেউ যদি বলে দিত তারে। বাস্তব শেখাবো আজ। এই মুহূর্তে কি অনুভব করছেন আপনি? খুব একা? কষ্ট পেয়েন না, আসলে সবাই একা। আপনার প্রিয়জন খোঁজ নিবে বলে অধীর অপেক্ষা করছেন, আসলে সেও আপনার মতো অপেক্ষায় আছে। সুতরাং কষ্ট না বাড়িয়ে আপনি আগে খোঁজ নিন। কে কি ভাববে বলে কোনো কাজ শুরু করতে পারছেন না, আসলে সবাই এটাই ভাবে যে কে কি বলবে। সুতরাং কাজ শুরু করে দিন। প্রতিদিন নিয়ম করে খোঁজ খবর নিচ্ছেন, অথচ সে আপনাকে পাত্তাই দিচ্ছে না। থামুন এবার। হুট করেই কিছু না বলে দূরে সরে যান। সে নক না দেওয়া অবধি আপনি নক দিবেন না। যদি একবার সে নক দেয়, ইগনোর করুন। সে আবার নক দিবে যদি শরীরে রক্ত থাকে। পকেটে টাকা নেই, কিন্তু চাহিদা অনেক। চুপ থাকুন, ভাবুন কিভাবে টাকা আয় করা যায়, তারপর কাজে নেমে যান। বাপের না থাকলে নিজেই আর্ন করতে শিখুন। নিজে আয় করে নিজে খরচ করার মধ্যে পৃথিবীর সেরা অনুভূতি আছে, চাইলে ট্রাই করে দেখতে পারেন। কষ্ট করতে শিখুন, সবাইকে মানিয়ে নিন। সুখ হাজিরা দিতে আসবেই। নিজের মূল্য নিজে না দিলে কেউ দিবে না। মুখ না চালিয়ে মাথা চালাতে শিখুন। চুপ থাকতে শিখুন, জীবনে প্রচুর কাজে দিবে এটা। চুপ থাকা অনেক বিপদ থেকে মুক্তি দেয়। সম্মান করতে শিখুন, ছোট ভাববেন না কাউকে। তাদেরকেই বেশি সম্মান করুন, ভালোবাসুন যারা আপনার থেকে ছোট। কৃতজ্ঞতা জানাতে শিখুন, ছোট বড় সব উপকারী। ধন্যবাদ দিতে ভুলবেন না কখনো। প্রশংসা করবেন, তবে মাত্রা অতিরিক্ত নয়। অতিরিক্ত প্রশংসা ঝামঝামির লক্ষণ। নিজের একটা ভালো লাগা তৈরি করুন, যাতে আপনার মন ভালো হয়। হতে পারে কবিতা পড়া বা লেখা, যার যা পছন্দ আর কি। শুরু করবেন বলে বসে না থেকে এক্ষুনি শুরু করে দিন। সর্বোপরি সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, জীবনটা পাল্টে যাবে। আপনি 6 মাস প্রেম করছেন, হঠাৎ আবদার করেছেন আপনার প্রেমিকার কাছে যে তার সাথে শারীরিক সম্পর্ক করবেন। মেয়েটা রাজি হলো না, কিন্তু কিছুদিনের জোরাজোরিতে মেয়েটা রাজি হয়ে গেল এবং আপনার আবদারটাও পূরণ হলো। এখন সবাই ভাববে মেয়েটার চরিত্রে সমস্যা আছে, কিন্তু এটা ভাববে না যে মেয়েটা আপনার কাছে কত বড় বিশ্বাসের পরীক্ষা দিল। সবাই ভাববে যে মেয়েটার চরিত্র নষ্ট, কিন্তু এটা ভাববে না যে আপনার অন্যায় আবদারের কথা। আপনার কি অনেক বড় ক্ষতি হয়ে যেত যদি আবদারটা এমন হতো যে তোমার হাতে আমার নামের উল্কি লিখো? এতেও মেয়েটা রাজি হয়ে যেত, কিন্তু এতে উপকারটা হতো এই যে চরিত্রের দাগ না পড়ে মেয়েটার হাতে দাগ পড়তো। মেয়েরা সব পারে, কেন জানেন? মেয়েরা সব করতে পারে কারণ মেয়েরা পৃথিবীর সব থেকে বোকা প্রাণী। কারণ বোকা না হলে একজন ধর্ষকের বউ থাকতো না, বোকা না হলে একজন ইফতিজারের বোন থাকতো না, বোকা না থাকলে নিজের শরীরকে বিলিয়ে আপনার জন্য ভোগপণ্য হতো না, বোকা না হলে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়া মায়ের সন্তান হতো না। পরিশেষে শুধু এইটুকুই বলবো, না জেনে না শুনে কোনো নারীকে অপবাদ দিচ্ছেন, সেই নারীকে কিন্তু একদিন আপনার মতো কেউ মা ডাকবে, কেউ বোন ডাকবে, কেউ বউ ডাকবে। এটা বলবো না যে সব মেয়ে ধোয়া তুলসী পাতা, তবে এটাও সত্যি যে সব মেয়ে খারাপ না। তাই কিছু মেয়ের জন্য মেয়ে জাতিকে উদ্দেশ্য করে খারাপ বলা ঠিক না। আমি ভালোবাসায় বিশ্বাসী, প্রেমে নয়। প্রেম তো ধর্ষণের উৎপন্ন রূপ, যা ছলনার মাধ্যমে করা হয়। যদিও কথাটা শুনতে খারাপ, কিন্তু এটাই সত্যি। ধন্যবাদ। কেউ খারাপ মন্তব্য করবেন না প্লিজ। যে মানুষটার সাথে 24 ঘন্টার ভেতর 16 থেকে 18 ঘন্টা কোনো না কোনোভাবে যোগাযোগ হয় বা হতো, সেই মানুষটাকে ভুলে যাওয়া কি সত্যিই সম্ভব? যে মানুষটার কণ্ঠ শুনে দিনের শুরুটা হতো, যে মানুষটার কণ্ঠ শুনে দিনের শেষটা হতো, সে মানুষটাকে কি ভুলে যাওয়া সত্যিই সম্ভব? হুট করে একদিন বলে দিলেন, তোমার সাথে আমার আর আগের মতো কথা বলা সম্ভব নয়, যোগাযোগ রাখা সম্ভব নয়, হয়তো কথা হবে মাঝে মাঝে বন্ধুর মতো। তখন সে মানুষটার অবস্থা কি হবে তা কি ভেবে দেখেছেন? যোগ্যতা দিয়ে ভালোবাসা হয় না, তবে যোগ্যতার জন্য কেন ভালোবাসা হারিয়ে যাবে? ভালোবাসার আগে ভালোবাসি বলার আগে তো ভাবেননি সে আপনার যোগ্য কিনা? তবে শেষে কেন যোগ্যতার জন্য তাকে
দূরে সরিয়ে দিবেন। ভালোবাসার মানুষ যোগ্য করে তৈরি করে নেওয়া যায় যদি সত্যিই ভালোবেসে থাকেন। শত বাধায় যদি ভালোবাসার মানুষটার পাশে দাঁড়াতে না পারেন, সারা জীবন যদি ভালোবাসি বলতে বা শোনাতে না পারেন, তবে ক্ষণিকের জন্য কাউকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে তার জীবনটা ধ্বংস করে দিবেন না। মনে রাখবেন, সে হয়তো আপনাকে অভিশাপ দেবে না, তবে সে যতটা কষ্ট করে নিঃশ্বাস নিয়ে তার দীর্ঘশ্বাস হিসেবে ছাড়বে, তাই আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আপনি হয়তো জানেন না, আপনার সাথে যখন কথা হয় তখন যদি প্রশ্ন করেন কেমন আছো, সে মানুষটা ভালো আছে নামক মিথ্যা কথাটা বলার জন্য কত বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তার ওজন কতটা বেশি আজ অথবা কাল তা আপনি ঠিকই বুঝবেন। ভালোবাসাটা যোগ্যতা দিয়ে পাবেন না। ভালোবাসার জন্য প্রয়োজন আস্থা আর বিশ্বাস। যে মানুষটা আপনাকে দিনের পর দিন বিশ্বাস করে যাবে, আপনি একসময় তাকে ঠকিয়ে কোনো দিনও সুখে থাকতে পারবেন না। দিন যাবে, মাস যাবে, হয়তো বছরও যাবে, একদিন কাউকে ভালো আছি বলতে আপনাকেও মিথ্যার আশ্রয় নিতেই হবে। যেই মানুষটা 16 থেকে 18 ঘন্টা আপনার সাথে যোগাযোগ করার পর 6 থেকে 8 ঘন্টা সময় রিল্যাক্সে ঘুমাতো, সেই মানুষটা এখন 6 থেকে 8 ঘন্টা সময় নিজের সাথে পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করে বেঁচে থাকার জন্য, একটু ঘুমানোর জন্য, একটু নিঃশ্বাস নেবার জন্য। সেই মানুষটার আপনাকে অভিশাপ দিতে হবে না। তার প্রতিটা চোখের পানি আপনার জীবনে অভিশাপ হয়ে আসবে, আজ হোক বা কাল হোক। ভালোবাসাটা খেলনা বানিয়ে খেলে যেতে পারবেন, মনটাকে ভেঙে চুরমার করে দিতে পারবেন, আর তার অভিশাপটা নেবেন না, তা তো হতে পারে না। মনে রাখবেন, যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল পাবেন। তাই কাউকে ভালোবাসি বলার আগে 1000 বার ভাবুন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসি বলতে পারবেন কিনা। যদি না পারেন, ক্ষণিকের মোহে তার জীবনটা ধ্বংস করে দিবেন না, তার সাজানো সুখের স্বপ্নগুলো ভেঙে দিবেন না। সে হয়তো আজ সবাইকে লুকিয়ে কাঁদবে, কিন্তু আপনি সবার সামনে প্রকাশ্যে চিৎকার করে কাঁদবেন, তবুও আপনার প্রায়শ্চিত্ত হবে না। কেউ আসবে না আপনার চোখের পানি মুছে দেবার জন্য। সে সময় ভালোবাসলে ভালোবাসার মতো করে বাসুন, ছেড়ে যাবার জন্য নয়।